জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের এন্টায়ার ইলেকশন টিমের পক্ষ থেকে আমাদের এই খুব স্মুথলি যে নির্বাচন গেল, সেটা পোলিং কাউন্টিং পর্যন্ত সমস্ত যে অ্যাক্টিভিটি স্মুথলি যেটা বেরিয়ে গেছে, আমাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন যে বার্তাগুলো আপনারা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, এবং শান্তির বার্তা এবং যে নির্ভয়ে ভোট দিতে পারবে, এটা আমরা বারবার যখন এই ঘর থেকে আমরা যখন অনেকবার আমাদের জেলার জনগণের সাথে কমিউনিকেট করার যতবার চেষ্টা করেছি, আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের কাগজের মাধ্যমে এটা ভালো করে মানুষের মধ্যে পৌঁছে দিয়েছিলেন বলে আমাদের জেলাতে খুব শান্তিপূর্ণভাবে আমরা গর্ব নিয়ে বলতে পারি সব থেকে শান্তিপূর্ণ ভোট আমাদের এই বছর আমরা করাতে পেরেছি। সেটাতে আপনাদের একটু বড় ভূমিকা রয়েছে, ওই জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা বিশেষ করে এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জায়গাতে কাউন্টিং এর পরে, মানে ফল ঘোষণার পরে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে অশান্তি, বিভিন্ন ধরনের মানে অনেক অনেক অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস বিভিন্ন জায়গাতে একটু প্রবলেম ক্রিয়েট করছে। সেটা নিয়ে অনেক কমপ্লেন আমাদের কাছে আসছে, সেটা নিয়ে এখন বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি এবং ওই কি অ্যাকশন নেওয়া হচ্ছে এবং আগামী দিনগুলিতে কিভাবে আমরা একটা সেফটি সিকিউরিটি এনশোর করব, কারণ একটি নির্বাচন গেছে, তো নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেল। এখন টাইম হয়ে গেছে আমাদের আমাদের যে নর্মাল যে কাজগুলো যেটা করে আসি, আমরা প্রত্যেকজন বিভিন্ন কাজের মধ্যে যুক্ত আছে, ওই কাজে বেশি হওয়ার টাইম হয়ে গেছে। এখন নির্বাচনের যে উত্তেজনা ছিল সব হয়ে গেছে, মোটামুটি 4 তারিখে ফল ঘোষণা হয়ে গেল। তো মানে এখন আজকে তো 6 তারিখ হয়ে গেল। তো মোটামুটি আমরা ওই ইলেকশনের মুড থেকে বেরিয়ে আসার টাইম হয়ে গেছে। সমস্ত জেলাবাসীকে, রাজনৈতিক দলগুলিকে, নেতাদেরকে এবং সাধারণ জনগণকে এটাই আমাদের আহ্বান, যেন পলিটিক্স অ্যাপার্ট এবং আমাদের বিভিন্ন যা প্রবলেমগুলো ছিল সেগুলো সব ছেড়ে দিয়ে এখন এই ধরনের হিংসা বা এই ধরনের কোনো সমস্যার মধ্যে না যায়, এবং যদি কেউ থাকে তাদের এগেনস্টে একদম কঠোরভাবে আইনিক ব্যবস্থা নেওয়া হবে।